আপনারা কি সবাই ফাঁসি চান নাকি চান না? চাই না, চাই না। সামনে যারা আচ্ছা, আমাদের বাদিকে যে ভাইরা আছেন ক্যামেরা পাচ্ছেন, একটু সরে যেতে হবে, একটু সরতে হবে। একটু সামনে আসতে হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সামনে আসা যাবে না, সামনে আসা যাবে না, প্লিজ ডোন্ট ব্রেক দ্য রুল। আচ্ছা, এখন আসলে কতক্ষণ আমরা আমাদের প্রিয় আফরান নিশোর হাতে হ্যান্ডকাপ দেখতে চাই। আমি শিহাব শাহিনকে অনুরোধ করবো তার হাতের হাত করা খুলে দেওয়ার জন্য। খুলে দিন। না, ফাঁসি চাই না, ফাঁসি চাই না, ফাঁসি চাই না। ওয়াও, আমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মানো তবু বারবার জাগি। এবার দুজনকে অনুরোধ করবো তাদের আসন গ্রহণ করার জন্য। ওয়েট, সামনে আসতে যাবে না, সাইড থেকে এবং পেছন থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমি নিশো ভাইকে অনুরোধ করছি এসে তার আসন গ্রহণ করার জন্য। অনেক হলো। আচ্ছা, আমরা এবার আর কথা বাড়াবো না। আমরা জানি যে দাগি আসামি চলে এসেছেন। অপরাধ না করেও যিনি আসামি, 2 বছর কোথায় ছিলেন, তার ভক্তদেরকে ছেড়ে কারাগারে তার কেমন সময় কেটেছে, সব প্রশ্নের উত্তর আমরা জানবো। তবে তার আগে একটু একটু করে শুরু করতে চাই। এখানে সকল কলাকুশলীরা আছেন, সিনেমার নির্মাতা আছেন শিহাব শাহিন, এরপর রয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা, আছেন আফরান নিশো যিনি আমাদের দাগি আসামি, রয়েছেন সুনেরা বিনতে কামাল, আছেন শাহরিয়ার শাকিল এবং রেদওয়ান রনি। আমরা সবার কথা শুনবো, কিন্তু আমার প্রথমে চোখ গেছে শাহরিয়ার শাকিলের দিকে। আপনি কি একটু বলবেন এই যে এই দাগি সিনেমা এখানে আপনাদের যুক্ত হওয়া, প্রডিউস করা এবং SBF আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডে যুক্ত হওয়ার যে বিষয়গুলো, সেগুলো আমরা ছোট্ট করে একটু আপনার কাছ থেকে জানতে চাই। শুরুতে সবাইকে থামতে হবে প্লিজ। আমিও আড়াইটায় আসছি, আমারও কষ্ট হচ্ছে, প্লিজ একটু কথা শোনেন, একটু থামি।